নবীজির কাছে যখন ওহী অবতীর্ণ হতো তখন মৌমাছি চললে যেমন আওয়াজ হয় এ ধরনের আওয়াজ হতো। তো একবার এরকম আওয়াজ হয়েছে, সাহাবীরা উপলব্ধি করতে পেরেছেন ওহী আসা শেষ। নবীজি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই দোয়া শুধু দোয়া না, তাফসীরের কিতাবে তো এসেছে। ইমাম তিরমিজি আলাইহি রাহমাত তার তিরমিজিতেও নকল করেছেন, 3472 নম্বর হাদিস, এটা তিরমিজি শরীফের। দোয়া করেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তু'থির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। এই দোয়া করেছেন নবীজি। দোয়া শেষ, সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, সাহাবীরা আমার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাযিল করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 11টি আয়াত তিলাওয়াত করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর এই নাযিলকৃত 11টি আয়াতের মধ্যে যে সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মানবে তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। সুবহানাল্লাহ। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 11টি আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন পর্যন্ত। এখানে স্পেশাল মুমিনের 7টা, জান্নাতি মুমিনের 7টা গুণের কথা তুলে ধরা হয়েছে। কয়টা? কোন সব মুমিন? যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী। তাদের কোন সকল মুমিনরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, তাদের কথা আল্লাহ বলেছেন। ভালো করে বুঝার চেষ্টা করি। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ বাড়িয়ে দেন, কমায়া দিন না। উম্মতের জন্য, উম্মতের জন্য দোয়া করেছেন। আর উম্মত কিনা রাসূলের বিরুদ্ধে অবস্থান করছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করছে, চলছে তো রাসূলুল্লাহর বিরুদ্ধে চলছে, চলছে তো ইসলামের বিরুদ্ধে চলছে। আর নবী কি দোয়া করেছেন? সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না, আল্লাহ বেশি করে দেন, কমায় দিয়েন না, বঞ্চিত করেন না। নবীজি দোয়া করেছেন। আর আপনি আর আমি কি করতেছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আদাবুল মুফরাদে ইমাম বুখারী আলাইহি রাহমাহ উল্লেখ করেন, আম্মা জানের কাছে মানুষেরা গিয়ে জানতে চাইতো, আম্মা জান রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে একটু বলেন। আম্মা জান কোরআনে কারীমের কথা তো বলতেনই, সূরা মুমিনুনের এই আয়াতগুলো তিলাওয়াত করে বলতেন। এই আয়াতগুলোতে উল্লেখিত প্রতিটা গুণাবলী হলো রাসূলুল্লাহ। এগুলো আমল করো, তাহলে রাসূলকে অনুসরণ হবে, রাসূলুল্লাহকে অনুকরণ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদেরও অনুসরণীয়। শুরুতে একটা কথা বলেছি, মাকে গিয়ে বলবেন, বউকে বলবেন। কেন বলেছে? এই গুণাবলীগুলো নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য, মানার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। 1 নম্বর জান্নাতুল ফিরদাউসের অধিকারী মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হওয়া, বিনয়ের সাথে সালাত আদায় করা। বিনয় কাকে বলে? এখন কি নামাজে দাঁড়িয়ে এরকম করবেন যে আল্লাহ আল্লাহ, এটা নাকি পিস দিবেন না, একেবারে ভক্তির সহকারে এমন ভাবে দাঁড়াবেন যে পিস দিয়ে হাঁটবেন না? এটা না। একবার সফরে গিয়েছি, তো আসার পথে এক বুজুর্গের মাজার পড়েছে, জিয়ারত করেছি। যাতায়াতের পথে পড়েছে, জিয়ারতের জন্য উঠেছে। তো এই যে আপনাদের মসজিদের মতো উঁচু গেট, মানে সিঁড়ি অনেক উঁচু, এটা না, প্রায় 3-4 তলা সমান হবে কমপক্ষে। তো কয়েকজন বন্ধু মিলে জিয়ারত করার পর নামছে। তা অনেকে তো শিরিক করে, তো এরকম ভক্তি করতে করতে নামতেছে, বুঝলেন না? কথা তাও পিছ দিয়ে না, সে ওইদিকে মুখ করে পিছনে হেঁটে হেঁটে নামতেছে। প্রায় 1 তলার সমান নামার পরে উষ্টা খায় পড়তে নিছিল, সাথেটা ধরছে, একেবারে ভক্তি 14 গোষ্ঠী বের হয়ে যেত মাথাটা ফাইটে। এটা না, তাওয়াজু, বিনয়, এটা না, এই বিনয়ের কথা না। নামাজে বিনয় হতে বলেছেন। আসেন তাহলে নামাজের বিনয় কি? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলী ওনার ইসলাহি খুতুবাতে 14 নম্বর খণ্ডে
সুন্দর ব্যাখ্যা করেছেন নামাজের বিনয়ের। তিনি বলেন একটা হলো এই বিনয়ের খুশু, আর একটা হলো খুদু। একটা খ শিন ওয়াও আইন, আর আরেকটা খ দাদ ওয়াও আইন। ভালো করে বুঝেন, পার্থক্য আছে। খুশু কাকে বলে? খুশু হলো আন্তরিক বিনয়। কি সবাইকে বলতে হবে কি? আন্তরিক বিনয়। আমার ভাইয়ের, আন্তরিক বিনয় কাকে বলা হয়? আমাদের মধ্যে অনেকের অবস্থা তো এমন, দেহ থাকে মসজিদে, মন থাকে বাড়িতে, দেহ থাকে মসজিদে, মন থাকে দোকানে। এটা আন্তরিক বিনয় বহির্ভূত কাজ। খুশু বলা হয় প্রতিটা নামাজি যেরকম তার দেহকে রবের সামনে দাঁড় করাবে, ঠিক তেমনি ভাবে তার আত্মাটাকেও আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিবে। শুধু দেহ না, মনটাকে। নামাজে দাঁড়িয়েছে এখানে, মন দোকানে, মন বোর কাছে, মন বাবার বাড়ি। এটা খুশু না, এটা খুশু বহির্ভূত কাজ। এটা আন্তরিক বিনয় নয়। আন্তরিক বিনয় হলো দেহের সাথে সাথে মনটা রবের সামনে হাজির থাকবে। আরেকটা হলো খুদু বিনয়, খাওয়া। এটা কি? এটা হলো অঙ্গ প্রত্যঙ্গের বিনয়। এই আয়াত নাজিল হওয়ারও শানে নুজুল আছে। নবীজি ইসলামের প্রাথমিক যুগে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন আকাশে তাকানো যাবে না, নামাজে বিনয় রক্ষা করা লাগবে। চোখের, চেহারা, অঙ্গ প্রত্যঙ্গের, হাত পায়ের, টোটাল আপাত মস্তকের 3.5 হাত বডির বিনয় রক্ষা করা লাগবে, অঙ্গ প্রত্যঙ্গের। এখন তো অঙ্গ প্রত্যঙ্গের বিনয় নাই। আমি উদাহরণ দিলে বুঝবেন। এক মসজিদে জুমার নামাজের জন্য উঠেছি, এটা অনেক আগের কথা, তখনও খেতাবতি করি। এই ঘটনা 7-8 বছরের কম হবে না, আরো বেশি। তো এক জায়গায় মাহফিল 2 দিন ব্যাপী, বৃহস্পতিবার এবং জুমাবার। জুমার পরে আখেরি বায়ান শেষে মোনাজাত হয়, সবাই শেষ। আমরা যাচ্ছি, যেতে 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 একটা মসজিদ পেয়েছি। দেখলাম যে খুতবা শুরু হয়ে যাবে, তাহলে উঠাই দরকার। আমরা তো মুসাফির, মাহফিল স্থল পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারিনি, তার আগে ওই মসজিদে সালাতের জন্য জুমার উঠেছি। সম্ভবত এটা 3 তলা পর্যন্তই ছিল, এর বেশি না। 1 তলায় জায়গা হয় নাই, 2য় তলায় হয় নাই, 3য় তলায় হয়েছে। নামাজের জন্য গিয়ে সামনের কাতারে ডান দিকে দাঁড়ালাম। আমার ডানে বামে সব টিনেজার, অথবা কিশোর অথবা যুবক, মুরব্বী নাই বললেই চলে। কারণ এখন আমাদের মসজিদগুলোর অবস্থা এমন যে মুরব্বীরা মসজিদের প্রথম কাতারে থাকে, আর যুবকরা সবার শেষের কাতারে থাকে। এটা হওয়া উচিত ছিল না, এটা যুবকদের হওয়া উচিত ছিল না, যুবকদের দ্বারা এমনটা হওয়া উচিত ছিল না, কিন্তু এটা হচ্ছে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলাম, সব ডানে বামে যুবক, টিনেজাররা, তরুণরা। কি হলো? রুকুতে গেলাম, রুকু থেকে দাঁড়িয়েছি, সিজদায় যাব। তো দেখি আমার ডান পাশে যে ছিল তার পাছা বুঝেন, এই যেটা নিতম্ব, পিছন থেকে এমন জোরে হেড মারলো, বেচারা উল্টে পুল্টে গিয়ে পড়ছে সামনে। এখনো আমি কারণ জানি না বেচারার কি দোষ ছিল। আমি ভেবেছি যে এমনিতেই মনে হয় মাথা লেগে গেছে, পড়ে গেছে। সিজদায় গেলাম, দেখি পুরা মসজিদের মধ্যে ভূমিকম্প শুরু, মানে ককটেল ফুটতেছে, ঠাস ঠুস ঠাস। কি হলো বুঝতে পারলাম, উপলব্ধি করতে পারলাম যে থাপড়া থাপড়ি শুরু হয়েছে। সবাই তো সিজদায়। দুজ বন্ধুর সাথে সারা সপ্তাহ দেখা হয় নাই, একদিন দেখা হয়েছে, কারণ সারা সপ্তাহ তো নামাজ লাগে না, এখন জুমাবারের মুসল্লির অভাব নাই। তো সবাই যখন সিজদায়, একটা উঠে আরেকটার পাশায় ঠাস করে থাপ্পড় দিয়ে সে আবার সিজদায়। যে থাপ্পড় খায় সে আবার উঠে দেখে আমারে মারলো কেটারে, সে আবার যাকে সন্দেহ করে তার পাশে একটা বসায় দিয়ে সে আবার সিজদা। এমন সুন্দর সিজদা, মাত্র আকাশ থেকে ডিরেক্ট সিজদায় পড়ছে, কিচ্ছু জানে না পৃথিবীর, মানে এত সুন্দর করে দিতেছে। আমার বোঝানোর বিষয় ওটা না, খুদু অঙ্গ প্রত্যঙ্গের বিনয়।
যেখানে রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আকাশে তাকাতে নিষেধ করেছেন আয়াত নাযিল করে, সেখানে আপনি আর আমি নামাজে দাঁড়িয়ে হেড দিচ্ছি আরেকজনের পাছায় থাপ্পড় দিচ্ছি, এটা আল্লাহর সাথে বেয়াদবি, মুসলমানের কাজ না। বুখারীর হাদিস 8 নম্বর হাদিস। ইসলামের ভিত্তি কয়টা? কথা বলেন, কয়টা? 5টা। 5টা ভিত্তির মধ্যে তো একটা তো ইকামিস সালাত, সালাত কায়েম করা। আপনি সালাত কায়েম একটা ইসলামের ভিত্তি, তাকে আপনি তামাশায় রূপ দিয়েছেন। কোন সাহসে, কোন কারণে, কোন ইন্ধনে দিচ্ছেন? এটাকে হাস্যরসের দিকে নেওয়ার উচিত না। কথাটা হাসির হলেও শিক্ষা নিতে হবে। ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি হলো নামাজ। আপনি ভিত্তি নিয়ে তামাশা করছেন, নামাজ নিয়ে। কার সামনে? আল্লাহর সামনে। বান্দা 2টা সময় রবের সামনে দাঁড়ায়। কয়টা? জোরে বলেন, কয়টা? দুনিয়াতে সালাত যখন কায়েম করে, দুনিয়াতে যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তার সামনে থাকেন, সে আল্লাহর সামনে থাকে। আর আরেকটা হলো মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানো। ভালো করে হিসাব নিকাশ করে নামাজে বিনয়ী হতে হবে। কেন বিনয় নাই? আহারে, কপাল পুড়েছে উম্মার। আল্লাহ হেদায়েত দান। এই গত কিবার, এই যে গত সপ্তাহে না, যেন এই সপ্তাহে, এই বন্ধ করে, এই কয়েকদিন আগে আমি আসরের নামাজের জন্য যাচ্ছি এক মসজিদ, আমাদের বাসার পাশের এক মসজিদ দিয়ে, বড় মসজিদ। তো দেখলাম যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন। মসজিদের প্রথম তলা পুরোপুরি শেষ, উপরের তলায় মুসল্লিরা যাচ্ছেন। তো প্রথম তলার একটা কর্নার আছে, ওযুখানার সাথে দিয়ে দেয়াল দেয়া একটা কাতার, মানে শেষ কাতার পর্যন্ত এসে ঠেকেছে এই দেয়ালের সাথে। এদিকে গেট একটা আছে, একটা মেইন গেট, একটা এই পাশের গেট। তো আমি এদিকে ঢুকে নামাজের জন্য ঢুকে যাচ্ছি। তো প্রথম যে 4-5 জন দাঁড়িয়েছে, তাদের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, মানে একজনের জায়গা রয়ে গেছে। এটা দেখার কায়দা নাই, মানে দেখার উপায় নাই। তো আমি উঠে সোজা চলে যাচ্ছি। ওইখানে যে একজন দাঁড়ায় আছে, সে আমার জোরে ধরছে নামাজের মধ্যেই, খেয়াল করে বুঝেন। এমনি ধইরা আমার টান দিয়ে ওই খালি জায়গায় ঢুকাই দিচ্ছে। বুঝেন নাই কথাটা? আমি চিন্তা করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ, সব তো নামাজে, ফেরেশতা ধরলো কিনা? তাকায় দেখি না, উনি ধরে ঢুকাইতেছে। আবার দেখুন নামাজেও আছে। এইভাবে কিবলামুখী না, বুঝেন নাই কথা? তো ওনার বাম দিক থেকে আমি ঢুকেছি আর কি। কারণ হাত ছাইরা এমনি ধরছে আমারে, বুঝেন, ধইরা কাতারে দাঁড় করে আসছে। আল্লাহ, এত জোরে টানে কেডা? আমি তো উপরে যাওয়ার দিকে, আমার তো এদিকে জায়গা যে আছে খেয়ালই তো নাই, আর এটা দেখাও যাচ্ছে না। আমি চিন্তা করলাম, পরে চিন্তা করতেছি, আল্লাহ, লোক কি নামাজে আছে কিনা আগে দেখেন। দেখলাম মা দিব্যি, এরপরে টান দিয়ে ঢুকায়া সুন্দর করে আবার দাঁড়ায় বসছে। বুঝেন নাই আমার কথা? এটাও নাকি নামাজ? এটা তো আমার সাথে ঘটে যাওয়া এই সপ্তাহ না, জানি গত সপ্তাহের ঘটনা। এটা নামাজের বিনয় না। নামাজের বিনয় তো ভিন্ন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের পর কবিলা আজলকে দিন শিখাতে যাচ্ছেন সাহাবায়ে কেরাম। বুখারীর বর্ণনায় আসছে, কোন বর্ণনায় আসছে 6 জন, কোন বর্ণনায় এসেছে 10 জন। ভালো করে বুঝেন। সাহাবীরা গ্রেফতার হলেন, কয়েকজনকে শহীদ করে দেওয়া হলো, আর কয়েকজনকে নিয়ে যাওয়া হলো। সর্বশেষ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়া হয়েছে, আটক করা হয়েছে, তানঈম প্রান্তরে নেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। কাফেররা নিয়ে যাচ্ছে আর উলুধ্বনি দিচ্ছে, হাততালি দিচ্ছে, উল্লাস করছে যে একটা মুসলমান পাইছি, মারব। নিয়ে যাওয়া হয়েছে তানঈম প্রান্তরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে বললেন, আমাকে মৃত্যুর আগে 2 রাকাত সালাতের সুযোগ দাও, আমি আমার রবের সাথে কথা বলতে চাই। কাফেররা তাকে 2 রাকাত নামাজের সুযোগ দিল। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, এমন বিনয়ের সাথে দাঁড়ালেন, সূরা কেরাত পড়েন, ঠোঁট লড়ে। কাফেররা দেখে আশ্চর্য হয়ে গেল, মৃত্যুর আগে কিভাবে একটা লোক এত ভয়ভীতিহীন ভাবে দাঁড়াতে পারে। আল্লাহর সাথে কথা বলবে বলছে, মুখ তো লড়তেছে।
মৃত্যুর না ভয় আছে, না চিন্তা আছে, না টেনশন আছে, এত গুরুত্ব দিয়ে এত বিনয়ের সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কিয়াম করলেন তো বিনয়ের সাথে, রুকু করলেন তো নির্ভয়ে, সিজদা করলেন তো নিশ্চিন্তে। কাফের বেঈমানদের মধ্যে আশ্চর্য দেখা দিল। ওরা আশ্চর্য হয়ে গেল, কিভাবে একটা মানুষ রবের সামনে দাঁড়িয়েছে বলে আবার রবের সাথে কথা বলবে। কই কথা তো বলে, কিন্তু রবকে তো দেখা যায় না। লাতের সামনে, মানাতের সামনে, অজ্জার সামনে, হবলের সামনে, মৃত্যুর আগ মুহূর্তে আমাদের মধ্য থেকে কেউ তো এভাবে করে দাঁড়ানো সম্ভব না। তাহলে কোন রবের সামনে দাঁড়িয়েছে? সুবহানাল্লাহ। ওই যুবকগুলোর মধ্যে একজন টকবকে যুবক, যার নাম হলো সাঈদ ইবনে আমির আল-জুমাহি। পরবর্তীতে তিনি ইসলাম এনেছেন। হযরত খুবাইবের কিয়াম, হযরত খুবাইবের রুকু, হযরত খুবাইবের সিজদা দেখে টেনশনে পড়ে গেছেন। আল্লাহ, মিথ্যা দাবিদার কোন আল্লাহর সামনে এভাবে দাঁড়ানো যায় না, মিথ্যা কোন রবের সামনে এভাবে দাঁড়ানো যায় না। লাতের সামনে, মানাতের সামনে, উজ্জা হবলের সামনে তো এভাবে দাঁড়ানো যায় না। আল্লাহ যদি সত্য না হতেন, হযরত খুবাইবের আল্লাহ যদি সত্য না হতেন, তাহলে এভাবে খুবাইব বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়াতে পারত না। কারণ একটু পরে তারা মৃত্যুদণ্ড দেওয়া। নামাজ দেখে আশ্চর্য হয়ে গেছে। বাড়ি ফিরে গেলেন, বিছানায় গিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিলেন। মাথা রেখেছেন বালিশে, ডান কাঁধন ঘুম আসে না, বাম কাঁধন ঘুম আসে না। যত যা করলেন সারা রাত ঘুমাতে পারলেন না। সকাল হতে দেরি হয়েছে, রাসূলুল্লাহর দরবারে যেতে দেরি হয় না, গিয়ে হাজির হয়ে গিয়েছেন অগণবিজি হযরত খুবাইবের বিনয়ের নামাজ, বিনয়ের সাথে রবের সাথে কথোপকথন। আমার দিলের ভিতরে এই তামান্না, ইচ্ছা ঢুকিয়ে দিয়েছে, এই বিশ্বাস প্রতিষ্ঠা করে দিয়েছে, আল্লাহ যদি সত্য না হতেন রবের সামনে এভাবে সালাতে দাঁড়ানো যেত না। আল্লাহ সত্য বিধায় এভাবে সালাত আদায় করা সম্ভব হয়েছে, নচেত আল্লাহর সামনে এভাবে দাঁড়ানো যায় না। আর আমরা কিনা দাঁড়িয়ে তামাশা করছি, আমরা কিনা দাঁড়িয়ে ফাজলামি করছি, একজন আরেকজনের ঘুষাঘুষি, একজন আরেকজনের কাপড়ে টান দিচ্ছি। দুজন সিজদায় গেছে তো পিছন থেকে দুজনের পাঞ্জাবি গিট্টা বেঁধে দিচ্ছি। এটা সালাত না। সাঈদ ইবনে আমির গিয়ে বলছেন, অগণবিজি হযরত খুবাইবের রবের সাথে কথোপকথন দেখে আমার মনে হয়েছে, আল্লাহ যদি সত্য না হতেন মৃত্যুর আগে কোনোদিন আল্লাহর সাথে এভাবে কথা বলা যেত না। আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এই ঘটনা ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি সারুম মিন হায়াতিস সাহাবার প্রথম ঘটনায় এনেছেন, শেষ দিকের লেখাগুলো। কাফের মুশরিকরা মুসলমানদের তথা সাহাবীদের বিনয়ের নামাজ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর এখন আমাদের বিনয়বিহীন নামাজ দেখলে মুসলমানরা পর্যন্ত বেঈমান হয়ে যাবে। বিনয়বিহীন নামাজ, নামাজে বিনয়ী হই, নামাজে দাঁড়িয়েছে তো দেখতেছে কে আসে কে গেল, না হলে কি আমাকে টান দিয়ে ঢুকায়? বুঝার জন্য বলেছি। থাপড়া থাপড়ি করতেছে, ধাক্কা ধাক্কি করতেছে। আরে ভাই, আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, যিনি আহকামুল হাকিমিন। একজন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে কত ভক্তি নিয়ে দাঁড়াতে হয় চিন্তা করেন। তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি তামাশা করা যায়? বিনয়ের নামাজ। আর এই বিনয় যার মধ্যে থাকবে সে জান্নাতি মুমিনের গুণাবলী অর্জন করবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হওয়া। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। মনে থাকবে তো? এই যুবকরা মনে থাকবে তো? দুষ্টামি করা হবে? অতীতে যা হয়েছে আল্লাহর কাছে তাওবা করবো যে আল্লাহ ভুল করে ফেলেছে, আর করবো না, মাফ করে দাও। আজ থেকে নতুন করে সুন্দরভাবে সালাত আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। এক নাম্বার নামাজে বিনয়ী হওয়া। জান্নাতি মুমিনের দ্বিতীয় গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অহেতুক কথা, অহেতুক কাজ থেকে নিজেকে মাহফুজ রাখা। এখন তো আমরা মাহফুজ না, সুযোগ পাইলেই গীবতে লিপ্ত, সুযোগ পেলেই গীবত করছি। আগে ব্যাপারে নারীরা খুব এগিয়ে ছিল, এখন পুরুষরাও পিছিয়ে নাই। রাস্তায় রাস্তায় দোকান হয়েছে, সেখানে টিভি আছে। চা এক কাপ নিয়ে 4 কাপে চুমুক দিয়ে অথবা সিগারেটের পিছনে টান দিয়া এই যে গীবতে লিপ্ত হলো।
কার মেয়ে কি করেছে, কার বউ কোন দিকে গেল, কে কি করলো, ইমাম সাহেব জুমার দিন কেরাত বড় করলো কেন, এই গীবতার নাম। ইমাম সাহেব কেরাত লম্বা করেছেন, এ ব্যাপারে আপনি কি ধারণা রাখেন? আপনি যে গীবত আরম্ভ করলেন, আপনার রোজ ঠান্ডা হয়ে যাচ্ছে তাই গীবত শুরু। আল্লাহ হেদায়েত দান করুন। গীবত বন্ধ করা লাগবে, এটা সবচেয়ে বড় অহেতুক কাজ। আরেকটা অহেতুক কাজ কি শুরু? গালাগালি, বাপ মা তুলে গালাগালি, বিসমিল্লাহর আগে গালি দেন, কি আজীব। ইন্না মিন আকবারিল কাবাইর, বুখারী হাদিস, যে কবিরা গুনাহ। গালি দিবেন না কাউকে, গালি দেওয়া না জায়েজ। আল্লাহ আমাদের হেদায়েত দান। গালি দিবেন, দিয়েন। ও এখন তো অহেতুক কথা কাজের অভাব নাই, মাহফিলগুলোতে অহেতুক কথা কাজ হয়। অনেক মাহফিলে দেখি আমাদের কলিজার টুকরা বক্তা ভাইরা পুরা হিন্দি সিরিয়ালের গান শুনে কি মজা করে গাচ্ছে। যখন যে ভাইরাল গান তা গাওয়া লাগে, কি একটা বাদাম টাদাম বাইর হয়েছে এটাও নাকি গান, কি আছে। মানুষের মাথা কোথায় গেছে? বাদাম নিয়ে পড়ে থাকা জাতি ইসলাম যাদেরকে নিয়ে নষ্ট হচ্ছে তাদের ব্যাপারে চুপ, নীরব। ইসলামের ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে এ ব্যাপারে তারা নীরব। বাদাম নিয়ে সরব, জঘন্য এগুলা। কোথায় এই চিন্তা আসে আপনাদের? এত সময় কোথায় পান? এত রিল্যাক্স কি থেকে পান আপনারা? আল্লাহ হেদায়েত দান করুন। এগুলো হেতুক কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যখন যেই সিনেমার গান ভাইরাল, আমাদের দেশে কিছু বক্তা ভাইরা আছে, বক্তব্য কি ওটা না গাইলে শ্রোতারা শান্তি পায় না, উনিও শান্তি পায় না। তাইলে শুনেন, এখন যদি সেই বক্তা থেকে মানুষ কোরআনের কথা শুনতো, তাইলে তিনি কোরআন পড়তেন বেশি বেশি করে, হাদিস পড়তেন। এখন যেহেতু গানের জন্য তারে নেই, তাই ওনার গান নষ্ট করা লাগে। নতুন সিরিয়ালের গান হলে সেটা আগে সিনেমাটা দেখা লাগে, তারপর গানটা মুখস্থ করা লাগে। কারণ সিনেমার প্রযোজক ব্যবস্থাপক উনি তো আর না, যারা বানিয়েছে তাদেরটা মুখস্থ করতে হয়, সেই সিনেমা দেখা লাগে। এটা লাগুন বাহিরে হওয়ার দূরের কথা, ওয়াজের প্রশ্নই ওঠে না। ওয়াজ তো নসিহা, মানুষের লাইফ পরিবর্তনের জায়গা, মানুষকে আজে বাজে কথা শোনানোর জায়গা না। ভালো করে কথাগুলো শুনেন, কোরআনের আয়াত, লাগুন পরিহার করা। আচ্ছা গান করতে আসছে, ছোট্ট একটা ইতিহাস শোনাই। সূরা লোকমান 6 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর আয়াত, 21 নম্বর পারা। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস, লাগুন একই কথা, এই দুটোই খারাপ। নজর ইবনে হারিস নবীজির কোরআনের তালিমের বিরুদ্ধে গিয়ে, তাফসীরের বিরুদ্ধে গিয়া গানের আয়োজন করত, গানের মঞ্চায়ন করত, যেন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনতে গিয়ে গান শুনে কিছু মানুষ যেন এখানে আটকে যায়। নজর ইবনে হারিসের মতো ইসলামের দুশমনের কাজ ওয়াজ মাহফিলের অংশ হতে পারে না, তাফসীরের অংশ হতে পারে না, কোরআনের মাহফিলের অংশ হতে পারে না। নামের আগে আল্লামা লাগানো। আরে ভাই, ওয়াজের পোস্টারে লেখা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, এখানে হচ্ছে গানের মাহফিল। এই সকল ভণ্ডামির শেষ কোথায়? কে বলবে এগুলা নিয়ে কথা? আল্লাহ নিজে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অহেতুক কথা কাজ করিয়া না, এগুলো ওয়াজের জিনিস না। কয় অনেকে কয় হুজুর বুঝেন না, মানুষ ধরা লাগবে। আর ভাই, মানুষ ধরার লাগে কি মদের আয়োজন করা যাবে? যে বলে সবাই এক গ্লাস হুইস্কি খাওয়া যায়, একটু বিয়ারের আয়োজন আছে। আমার কথা বুঝেন না আপনারা? আপনাদের কি বুঝে আসতেছে না? ওইটাও হারাম, এটাও হারাম। তার জন্য হারামের কোনো আশ্রয় নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে হাসান নাই? হাসিয়েছেন, মিথ্যা বলে হাসান নাই। মাধুর্যতা ছিল, অশালীনতা ছিল না। এখন কথার মধ্যে না মাধুর্যতা আছে, না ভাষার মধ্যে আছে, না বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। অশালীনতা, আপাদমস্তক করা। আল্লাহ হেদায়েত দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। গালি দেওয়া যাবে? আসেন বুখারী শরীফের একটা হাদিস শুনাই। 6138 নম্বর হাদিস। নবীজি বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। আমরা কি মুমিন? কথা বলেন, আমরা কি মুমিন? এত আস্তে
আমরা কি ঈমান এনেছি? আরো জোরে বলেন, এনেছি? যদি এনে থাকেন, রাসূলুল্লাহ বলছেন আখিরাতে যারা বিশ্বাস করে এবং ঈমানদার, সে বললে যেন ভালো কথা বলে, নচেত যেন চুপ হয়ে যায়। খারাপ কথা বলা মুমিনের মুখ দিয়ে বের হওয়ার কোনো সুযোগই নেই। বুখারী শরীফের 10 নম্বর হাদিসে নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান তো হলো ওই ব্যক্তি যার জবানের অনিষ্ঠা এবং অঙ্গ প্রত্যঙ্গ তথা হাতের অনিষ্ঠা থেকে অন্য মুসলমান মাহফুজ। হাতের এবং জবানের অনিষ্ঠা থেকে অন্য মুসলমান মাহফুজ, সে পরিপূর্ণ মুসলমান। এখন কি এক জামানা আসছে, শালীর হাত থেকেও দুলাভাই মাহফুজ না, নিরাপদ না। কিছুদিন আগের এক নিউজ দেখলাম, শালী দুলাভাইয়ের ঘুষি মেরে দাঁত 3টা ফেলে দিচ্ছে। চিন্তা করছেন? উচিত ছিল দুলাভাই আর শালীর মাঝে পর্দার বন্ধন থাকা, মাহারাম গায়রা মাহারাম মেনটেন করা। দুলাভাই মেনটেন করে নাই তো দাঁত যাবে না তো কি যাবে, যাওয়াটা তো স্বাভাবিক। বোনের সাথে রাগ করে দুলাভাইয়ের দাঁত ব্রেক করে দিছে 3টা। মুমিনকে নিরাপদ থাকতে হবে ঈমানের ব্যাপারে। তার হাত, তার জবান থেকে আরেকজন যেন ব্যতীত না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আক্রমণের শিকার যেন না হয়। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা সিনিয়র সাহাবী উকবা ইবনে আমির, তিরমিজিতে হাদিস এসেছে 2586 নম্বর হাদিস। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজাত, মুক্তি কি? নবীজি 1 নম্বর বললেন, আমসিক আলাইকা লিসানাক, জবান কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো 1 নম্বর। তারপর আরো 2টা কর্মসূচি দিয়েছেন, বলিয়েছে আকাবাইতু ওয়াবকি আলা খাতিয়াতি। এই 3টা কাজ করলে মুক্তি পেয়ে যাবে। সুবহান। কথা লম্বা করছি না, আরো দিকে যাচ্ছি না। জবানকে নিয়ন্ত্রণ করা লাগবে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী স্বামীর ক্ষেত্রে, বাবা মা বাচ্চার ক্ষেত্রে, বাচ্চা বাবা মায়ের ক্ষেত্রে। মিথ্যা কথা বললেন না। এখন তো আমাদের বাবা মাদের অবস্থা এমন, সন্তানের সাথে মিথ্যা কথা বলছে। ভালো করে বুঝেন। ছেলে কাঁদছে, বাবা আমাকে বাজারে নিয়ে চলো, মজা কিনে দাও। বুঝেন, খেয়াল করেন। বাবা অথবা মা নিশ্চিত জানে যে তাকে কিনে দিচ্ছে না, কিন্তু তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। বলছে, বাবা এই তো তোমাকে দিচ্ছি, এই বিকালে দিচ্ছি, এই কালকে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। অথচ বাবা মার ইচ্ছাও নাই তাকে ঘুরতে নিয়ে যাবো। মিথ্যা কথা বলছে। একটু ভালো করে কথাটা শুনেন, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, আশা করি শুনতে পাচ্ছেন। কেন বাচ্চাকে মিথ্যা আশ্বাস দিলেন? আজকে যারা তার বাচ্চাকে মা মিথ্যা আশ্বাস দিল, এই বাচ্চা বড় হয়ে বাবা মাকে বলবে, বাবা স্কুলে যাচ্ছি, বাবা মাদ্রাসায় যাচ্ছি, অথচ যাবে আরেক জায়গায়। ফাউন্ডেশন তো মিথ্যার ছিল, আপনি তাকে মিথ্যাচারের উপর বড় করেছেন। এই জন্য বাচ্চাদের সাথে কখনো মিথ্যা কথা বলতে হয় না। খবরদার, এ ব্যাপারে সচেতন থাকবে। শুধু বাচ্চা কাচ্চা না, কারো ব্যাপারে এই মিথ্যা কথা বলা যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি। জান্নাতি মুমিনের দ্বিতীয় গুণ কি? অহেতুক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা। মনে থাকবে না? প্রথমটা কি ছিল? নামাজে বিনয়ী হওয়া। মনে আছে? সবাই বলেন, প্রথমটা কি? নামাজে বিনয়ী হওয়া। দ্বিতীয়টা কি? অহেতুক কথা কাজ বাদ দেওয়া। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাতের ব্যাপারে যত্নবান হওয়া। এই যাকাতের 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো নিজের সম্পদের যাকাত। ভালো করে বুঝেন, কিসের? নিজের সম্পদের। আর আরেকটা হলো নিজের আত্মাকে পবিত্র করা। সম্পদ পবিত্র করা, আত্মা পবিত্র করা, দুটা দুরকম। একটা হলো দান করবেন, সদকা করবেন, যাকাত দিবেন। 7.5 ভরি স্বর্ণ, অথবা এটা একক নেশাব, অথবা আরেকটা ভিন্ন নেশাব হলো 52.5 ভরি রৌপ্য, অথবা আরেকটা নেশাব হলো একক, এর সমপরিমাণ মূল্য। দুটার যে কোনোটা। কারো কাছে যদি চাঁদের হিসাবে 1 বছর থাকে, খেয়াল করে বুঝেন, কিসের হিসাবে? চাঁদের হিসাবে। মাঝে কম বেশি হতে পারে, তাহলে তার উপর যাকাত দেওয়া কি ফরজ। তিনি সাহেবে নেশাব। এখন তো অবস্থা এমন, যাকাত কি দিবে? যাকাত আসে 50 লাখ, দে 2 লাখ, দে 1 লাখ। কারণ না দিলে খারাপ দেখা যায়।
তাই দিই। ধনী মানুষ বুঝাইতে বলে অমুক যাকাত দিছে, বাপ রে বাপ, তার না জানি কত সম্পদ আছে, এই জন্য যাকাত দেয়। তা আবার যাকাত দিতে গিয়ে কি অবস্থা? ধরেন দেয়া যাবে 2000 লোককে, মাইকিং করে মানুষ জমায়েত করে 50,000, কি হয় কি হয় না? এই 50,000 মানুষের পায়ের চিপায় পড়ে 3 জন নিহত। পরের দিন পত্রিকায় আসছে, তো চামচাগুলি কে কয়, বস কি যাকাতটাই না দিলেন, সব পত্রিকায় আপনার নাম। বলে কস কি? বলে হ্যাঁ। কেমনে? কয় 3 জন মারা গেছে, যে অমুক জমিদারের বাড়িতে যাকাত আনতে গিয়ে 3 জন নিহত, সব পত্রিকার হেডলাইন। আপনি যে দিচ্ছে তার উদ্দেশ্য মানুষকে দেখানো, আল্লাহকে খুশি করা না। ওই যাকাত দিয়ে আল্লাহ খুশি হন না, মানুষের নাম পাওয়া যায়। তা আবার কি? গরিবের উপর কর্তৃত্ব, তুই আমার যাকাত খাস, সাবধান। হুজুর হইছিস তো কি হয়েছে বেটা, তুই আমারটা খাই তো পড়াশোনা করছিস, আমার বিরুদ্ধে কইস না। আমি নাইলে একটু সুদ টুদ খাইলাম, অসুবিধা কি? বুঝলেন না কথাটা? আসলে নাই, এটা করা যাবে। বরং যে যাকাত আপনার নিয়েছে সে আপনার উপর ইহসান করেছে, আপনি তার উপর ইহসান করেন নাই। আপনার উপর যাকাত দেওয়া ফরজ, আর তার জন্য খাওয়া ফরজ না। সে না নিলে আপনি দিতে পারতেন না, সে নিয়ে ইহসান করেছে আপনার উপর। অতএব দ্বীনের ব্যাপারে লোক দেখানো করা যাবে। আর আরেকটা হলো আত্মাকে পরিশুদ্ধ করা। কদ আফলাহা মান তাযাক্কা, তাজকিয়া নাফস যেটাকে বলা হয়, আত্মাকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি অর্জন করা। এই কলব থেকে শিরক বের করতে হবে, বিদআত বের করতে হবে, কুফর বের করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদকে প্রতিষ্ঠা করা লাগবে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতকে প্রতিষ্ঠা করা লাগবে। আত্মা পরিচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান। আমিন। আরো জোরে বলে আমিন। আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। 4 নাম্বার, এখানে বললে অনেক কথা আছে, ওইদিকে আর যাচ্ছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করা। ভালো করে বুঝেন। এখন তো খুব বাজে অবস্থা। এই কয়েকদিন আগে দেখলাম বিদায় অনুষ্ঠানের নামে কি অশালীনতা, অশ্লীলতার আয়োজন হলো সারা দেশে। ছেলে মেয়ে একে অপরকে রং মাখামাখি করেছে, ছেলে মেয়ের দেহের স্পর্শকাতর জায়গায় রং মেখে দিচ্ছে, মেয়েও দিচ্ছে। ছেলে এবং মেয়ে ড্রেস আপ, স্কুল ড্রেসের উপরে, কলেজের ড্রেসের উপরে আবার টি শার্ট পরে এসেছে সাদা, সেই টি শার্টে অশ্লীল অশ্লীল শব্দ লেখা, যেগুলো পর্নোগ্রাফির আওতায় পড়ে। আমি এখানে নেয়ার মতো সম্ভব না, ভাষা নাই। ছেলে মেয়ের বুকে লিখে দিচ্ছে, মেয়ে ছেলের পিঠে লিখে দিচ্ছে অশ্লীল অশ্লীল শব্দ। এখানে হয়তো আমার এই বন্ধুরা আছো যারা এসএসসি দিয়েছো, আমরাও দিয়েছি, কিন্তু আমরা তোমাদের মতো অশালীনতার মধ্যে লিপ্ত ছিলাম না। এগুলো কোথায় পেয়েছে তোমরা? আর টিভি নিউজে দেখলাম অনেক বোনরা শ্লীলতাহানি, যৌন হেনস্থার অভিযোগ পর্যন্ত করেছেন। একটা প্রতিষ্ঠানে, প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে যদি আপনার আমার মেয়ে, আপনার আমার বোনরা যদি যৌন হেনস্থার শিকারের অভিযোগ করে, ওই সকল প্রোগ্রাম বন্ধ না করা হলে সেই প্রোগ্রামগুলো যৌনতার আশ্রয়ে পরিণত হবে। এগুলো বন্ধ করেন। এগুলো কোথায় পেয়েছে আপনারা? লজ্জাস্থানের হেফাজত করেন। সারা পৃথিবীতে মানববন্ধন হয় ইফটিজিং বন্ধের, ধর্ষণ বন্ধের। ধর্ষণ কি ফেরেশতা এসে বন্ধ করবে? আল্লাহ তো আয়াত নাযিল করেছেন বন্ধ করার, ফেরেশতারা বন্ধ করবে না। তামাশা বন্ধ করি, আল্লাহর বিধান মানে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুটো আয়াত, সূরা নূরের 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আবার নারীকে উদ্দেশ্য করে বললেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষ যেন তার নজরের এবং লজ্জাস্থানের হেফাজত করে, নারীও যেন তার লজ্জাস্থান এবং নজরের হেফাজত করে। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো দেখি, পুরুষ যদি তার লজ্জাস্থান এবং নজরের হেফাজত করে, নারীও যদি তার লজ্জাস্থান এবং নজরের হেফাজত করে, কে ধর্ষণ করবে আর কে ধর্ষিতা হবে? আমি তো বুকটা বড় করে, আওয়াজটা উঁচু করে বলতে চাই, তাম পৃথিবীতে মুসলিম ও মুসলিম যেই হোক না কেন, এই দুটো আয়াতকে যদি মানা যায়, তাম পৃথিবী থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। তাম পৃথিবী থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে।
এটা হলো ইসলাম। ইসলাম আরো সুন্দর বিধান, সুবহানাল্লাহ, আরো সুন্দর কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খেয়াল করে শুনুন, বুখারী শরীফের হাদিস 6474 নম্বর হাদিস। নবীজি বলছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার উম্মতের মধ্যে চাই নারী হোক পুরুষ হোক, যে কিনা তার দুই চোয়ালের মাঝখান তথা জবানের জামিনদার হয়ে যায়, দুই পায়ের মাঝখান তথা লজ্জাস্থানের জামিনদার হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তার জান্নাতের জামিনদার হয়ে যাই। নবীজি তার জান্নাতের জামিন হবে সে যদি এই দুইটা জামিনদার হয়ে যায়, মানে অসৎ বা অপপ্রয়োগ না, তাহলে রাসূল তাকে জান্নাতে ঢোকানোর জন্য জামিন হয়ে যায়। চিন্তা করেছেন কথাটার ওয়েট কত? উদাহরণস্বরূপ অনেক সময় দেখা যায় আমরা টাকা ঋণ দেই না, বা ব্যবসায়িক যারা করে ব্যবসা করে তারা দেখবেন মাল দেয় না, বলে একজন জামিনদার আনো, কাকে দেখে তোমাকে এই ব্যবসার মাল দেবে, অথবা কাকে দেখে ঋণ দেবে। তখন বিশ্বস্ত কোনো লোক মাঝখানে জামিনদার হয়, ভাই লোকটা ভালো, দিয়ে দেন, না দিলে আমি দিব না। বুঝলেন না এই কথা? না দিলে আমি দিব। রাসূল জামিনদার হওয়ার অর্থ হলো রাসূল অবশ্যই অবশ্যই জামিন হয়ে তাকে জান্নাতে পৌঁছাবে, নিশ্চিত জান্নাতি। এত সুন্দর কথা ইসলাম ছাড়া আর কেউ বলে না, আর কোন ধর্মেও নেই। মনে পড়ে গেল এক ঘটনা, মুসনাদ আহমদের হাদিস 21185 নম্বর হাদিস, বড় সংক্ষেপে বলি। ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইযযান লি বিযিনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির সামনে গিয়ে এক যুবক বলতেছে, আল্লাহর রাসূল আমার জিনা করার অনুমতি দেন, আমার মন চাইতেছে। চিন্তা করছেন মাথা ঠিক আছে না নাই? এখানে যদি এসে হুজুরের কাছে বলে যে হুজুর আমি জিনা করতে চাই, জনগণ গুলো আগে তুই এদিকে আয়, তোরে সাইজ করে নেই, পরে টাকা করিস, এমন না? এক জায়গায় মাহফিলে গিয়েছি, তো মাইকম্যান যে থাকে, মাইকম্যান এই যে যেমন ভাই আছে, আমি বললাম ভাই আপনার মাইকটা একটু ঠিক করেন, আপনার গলায় সমস্যা, মানে একটু বাঁকা গলে বলছে আর কি, ঠাট্টা করে। বলতে দেরি 3-4 জন মিলে আমদানি নিয়ে গেছে স্টেজের পিছনে। ওকে কই নিয়ে যায়, একটু কান দিলাম ওইদিকে, দিকে ঠুস ঠাস আওয়াজ হইতেছে, ওয়াজ বন্ধ করে আগে আনছি, আগে বাঁচাই তার। বুঝেন না বিষয়টা? তো মাইক নিয়ে যদি এই হয়, জেনার কথা বললে কি হবে চিন্তা করেন? বুঝেন না বিষয়টা? আর বলছে কার কাছে? রাসূলের কাছে। সাহাবীরা মারেন নাই, নবীজি মারেন নাই, রাগ করেন নাই, রহমতের নবী। সুবহানাল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা সুবহানাল্লাহ। কি রহমতের নবী, চিন্তা করেছেন? সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে 10 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পারায় আল্লাহ রহমতের নবীর ঘোষণা দিয়েছেন। তিনি কেমন রহমতের নবী? এসে বলছেন জিনা করতে চাই, নবীজি বলছেন জিনা করব বলে, হ্যাঁ। নবীজি বলেন আচ্ছা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বলে কি? নবীজি বললেন আচ্ছা বলো তো দেখি, তোমার কাছে যদি তোমার মায়ের সাথে জিনার কেউ অনুমতি চায় দিবা? বলছে ইয়া রাসূলুল্লাহ এটা কি বলেন, এটা কি সম্ভব? না না না, আমার মার সাথে এই কাজ করবে, অসম্ভব। নবীজি বললেন আচ্ছা বলো, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, ধরো তুমি বাবা, দিবে অনুমতি? বলছে অসম্ভব। নবীজি আবার বললেন তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায়, অনুমতি দিবা? বলছে কখনোই না ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার বললেন তোমার খালার সাথে জিনার অনুমতি যদি তোমার কাছে কেউ চায় দিবে? বলে ইয়া রাসূলুল্লাহ না। নবীজি এবার যুবকটাকে ডেকে বলেন, যুবক রে, তোমার কাছে যদি তোমার মায়ের সাথে জিনার অনুমতি চাইলে না দাও, বোনের সাথে জিনার অনুমতি যদি না দাও, মেয়ের সাথে জিনার অনুমতি যদি না দাও, তোমার মায়ের সাথে জিনার অনুমতি যদি না দাও, তাহলে তুমি কার সাথে জিনা করবে একটু বলো তো দেখি। তুমি যার সাথে জিনার পারমিশন চাচ্ছ সেও তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো খালা, কারো না কারো মেয়ে, তুমি তার সাথে কি করে জিনা করবা? যুবকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর করে আমাকে আপনি বোঝাইয়া দিলেন, জীবনে যতদিন থাকবো আর কোনোদিন জিনার ইচ্ছাও আসবে না। এটা ইসলামের বিউটি, এটা উসওয়ায়ে হাসানা, এটা রহমতের নবীর কথা, এটা হাদিস, বানানো গল্প না, কাহিনী না, কল্পনা না। এজন্য সব জায়গায় বলি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত
প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম প্রতিটা মা, প্রতিটা বোন, প্রতিটা স্ত্রী নিরাপদে ঘুরতে পারবে, ইজ্জত হরণ হবে না, লুণ্ঠন হবে না। ইসলাম শান্তির কথা বলেছে, ইসলাম শান্তির কথা বলেছে, ইসলাম নারীর নিরাপত্তা দিয়েছে, ইসলাম পুরুষকে নিরাপদে থাকার সমস্ত ব্যবস্থাপনা করেছে। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলামের সৌন্দর্য। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করা। তাহলে কয়টা গেল? কয়টা? এই চারটা গুণ কার? কার? জান্নাতি মুমিনের। শুধু জান্নাতি না, জান্নাতুল ফিরদাউসের মালিক যে সকল মুমিন হবে তা। আল্লাহ 10-11 নম্বর আয়াতে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করেছেন। ওই মুমিনের গুণ এগুলা। এখানে খালি কথা কই কেন? সব গেঞ্জাম এখানে কেন? কে দেখলাম নেমে গেল। আমি তো চাচ্ছি না যে, আমি চেষ্টা করি একটা মিনিট যেন নষ্ট না হয়। 1 মিনিট নষ্ট না করে 1 মিনিট ওয়াজ করে নেমে যাই, এটা ভালো মনে করি। আমার ব্যক্তিগত ভালো। অনেকক্ষণ যাবৎ শুনতেছি, চাচ্ছিলাম না এই ব্যাপারে কোনো কিছু বলি। আপনারা যারা ভলান্টিয়ার আছেন, এখানে স্বেচ্ছাসেবক আছেন, তারা কি করেন? তারা একটু দেখেন, এই যে ভিডিও হচ্ছে, এখানের আওয়াজটা তো ভিডিও ক্যামেরা টানে নেবে, ইজ্জত বাড়বে? কি মনে হয়? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় যে অসম্মান হবে। আপনাদের কি মনে হয়? এইগুলো কেউ দেখার নাই, অনেকক্ষণ যাবত হচ্ছে। খেয়াল এদিকে টাইনা টাইনা আমি রাখতেছি, ওইদিকে যাইতে দিচ্ছে না, কিন্তু আর পারলাম না। শেষমেশ দেখলাম একজন উঠে গেল, কি যে যেন গিয়া বললো, তা থামলো না। এ দেখেন এখন কত সুন্দর, তাই না? কি বিশৃঙ্খলা। আবার মাঝে মাঝে দেখি স্টেজের পিছনে খাড়ায় ভিডিও খায়, এখানে গন্ধ আসে। বুঝেন না এই কথা? আল্লাহ, এখানে না, এখানে না, এখানে এখনো খাওয়া হয় নাই আর কি, অন্য জায়গার কথা বলতেছি। সেদিন এক জায়গায় ওয়াজ করতেছি, এই বিড়ি বুড়ি খাওয়া না করতেছি, এই পিছনে একজন খাইতেছে, গন্ধ আসতেছে। এগুলো বন্ধ করি। তাহলে কয়টা গেল? 1 নাম্বার নামাজে, ভুলে গেছেন? 1 নাম্বার কি? নামাজে বিনয়ী হওয়া, জান্নাতুল ফিরদাউসের না হলো এগুলো কি কথা বলতে? আচ্ছা শুনেন, 1 নাম্বার কি? নামাজে বিনয়ী হওয়া, জান্নাতি মুমিনের গুণ। 2 নাম্বার অহেতুক কথা কাজ পরিহার করা। 3 নাম্বার আত্মিক এবং অর্থনৈতিক যাকাতে অভ্যস্ত হওয়া। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা। 5 নাম্বার এবং 6 নাম্বার একায়াতে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত এবং ওয়াদার ব্যাপারে কি হওয়া? যত্নবান হওয়া। এখন তো আমাদের ওয়াদা করলে আর এই ওয়াদা পালন করা লাগে না, কি কোন? এটা শ্বশুররা করবে নাকি না ফেরেশতারা করবে? ওয়াদার ব্যাপারে যত্নবান হই, আমানতের ব্যাপারে যত্নবান হই। এই দুটা খুব গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের হাদিস, 33 নম্বর হাদিস, আয়াতুল মুনাফিকি সালাসুন, নবীজি বলেছেন মুনাফিকের আলামত কয়টা? যে আমানত রাখলে তার খেয়ানত করে মুনাফিক, যে ওয়াদা করলে তার খেলাফ করে মুনাফিক। কে বলেছেন? নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি বলেছেন। আল্লাহ তো নিষেধই করেছেন। জান্নাতুল ফিরদাউসের অধিকারী মুমিন কখনো তার ওয়াদার খেলাফ কাজ করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। আমানত রাখলে পরে তার যথাযথ মর্যাদা রাখবে, যথাযথভাবে তার কাছে আবার পৌঁছায় দিবে। ওয়াদা করলে সুন্দরভাবে তা পরিপূর্ণ করবে। যে ব্যক্তি ওয়াদা খেলাফি করে, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, মুনাফিক ছাড়া আর কিছু না। নবীজি নিজেই বলেছেন মুনাফিক। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান। যে জান্নাতুল ফিরদাউসের অধিকারী মুমিন, সে তার ফজর, তার যোহর, তার আসর, তার মাগরিব, তার ইশা, তার জুমা, এই সব নামাজের ব্যাপারে যত্নবান। কয়টা নামাজ বললাম? কয়টা? 6টা। 5টা দৈনন্দিন, 1টা সাপ্তাহিক। কথা বুঝেন নাই? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সব নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজের ব্যাপারে যত্নবান হও। এখানে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, সব নামাজের ব্যাপারে যত্নবান হও।
যে সকল মুমিন বান্দা বান্দিরা ফজরের ব্যাপারে যত্নবান হয়ে যায়, যোহর আসর মাগরিব এশা এবং সর্বোপরি জুমার ব্যাপারে যত্নবান হয়ে যায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের অধিকারী মুমিন হয়ে যায়। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। শুধু জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয় না, ওই জান্নাতুল ফিরদাউসে অনন্ত অসীমকালের জন্য বসবাসকারী হয়ে যায়। কোন জান্নাতে? কোন জান্নাতে? জান্নাতুল ফিরদাউসে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমল করব তো ইনশাআল্লাহ? এই ওয়াজ তো বাড়িতে বউরে শোনানো হয়ে যায়, কি বলেন? রাজি আছি? দেখেন মাইকটার খায়েন না, ঠিক মতো কইেন। সন্তানকে শোনাবেন এগুলো, ঘুমের সময় আজে বাজে গল্প না শোনায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টোরি শোনান যে দেখো বাবা, একজন সাহাবী দিনকে কিভাবে মেনেছে। বোঝান বাচ্চাকে শোনান, ছোট্ট করে একটা জিনিস শোনায় দেন, লজ্জাস্থানের হেফাজতের গুরুত্ব বোঝায় দেন। এই ছেলে সারা জিন্দেগির মেন্টালিটি তৈরি হবে ওই ব্যাপারে। বুঝলেন? নামাজের গুরুত্ব বোঝায় দেন যে বাবা 5 ওয়াক্ত সালাত আল্লাহ বলেছেন আদায় করতে, তাহলে জান্নাতুল ফিরদাউস দিবেন আল্লাহ। ছেলে বুঝবে, একটা করে শেখান না। 7 দিনের ঘুম পাড়ানোর ওয়াস্ত দিয়েই দিলাম, 7টা দিয়ে 7 দিন ঘুম পাড়াবেন বাচ্চাকে। আজে বাজে কথা বলবেন না, মিথ্যা কল্প কাহিনী এগুলো শোনাবেন না, এগুলো তো হয়তো কাম, এগুলো গুনাহ। বাচ্চা কাচ্চারা মিথ্যুক হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলি আমিন। কথাগুলো মানবো তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ?